এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর। পর্ব বাকি রয়েছে। ভোটের শেষ ল্যাপেও সংঘাত এবং বিতর্কের কেন্দ্রে ইভিএম এর কারচুপির অভিযোগ। ইভিএম এর কারচুপির আশঙ্কায় একে অন্যকে নিশানা বিজেপি এবং তৃণমূলের। ইভিএম হ্যাকের আশঙ্কায় বিতর্কে ঘি ঢেলেছেন বিজেপির রাজ্য সভাপতি। ভাড়াটে বিশেষজ্ঞকে দিয়ে ইভিএম কারচুপির আশঙ্কা করেছেন সুকান্ত মজুমদার। টিভি9 বাংলায় তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক বিজেপির রাজ্য সভাপতি। কমিশনের দাবি ইভিএম সবচেয়ে সুরক্ষিত, কারচুপি সম্ভবই নয়। ভোটের মধ্যে ইভিএম কারচুপি বিতর্ক কি শুধুই চাপে রাখার কৌশল? এ প্রশ্ন তো উঠছেই। কি বলছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা, একবার শোনাই আপনাদের। আমরা আমাদের কর্মীদেরকে সব জায়গাতেই সতর্ক থাকতে বলেছি, কারণ ফলের দুর্বুদ্ধির অভাব হয় না। তো তৃণমূল কংগ্রেস এবং তার দোসর আইপ্যাক, তারা তো খল কিভাবে একজন টুকরে টুকরে গ্যাংয়ের মহিলাকে ব্যবহার করে কাইনাথ পুলিশ থেকে পালিয়ে এসে কলকাতা পুলিশের শেল্টারে, আইপ্যাকের শেল্টারে এখানে আছে। এই চক্রান্তগুলোকে থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। তারা চেষ্টা করতে পারে যে যাতে ইভিএম কিছু করা যেতে পারে, ইভিএম এর সাথে ট্যাম্পারিং করা যেতে পারে। আমাদের কার্যকর্তাদের, আমাদের কর্মীদের, আমাদের নেতৃত্বদেরকে সজাগ থাকতে হবে। আর টিএমসি যদি বদমাশি করে তার ওষুধ দিতে হবে। সুকান্তবাবু যখন কথা বলছেন তখন একটা মন গড়া অবাস্তবিক একটা ঘটনা নিয়ে একটা সংস্থা, তার একজন লোক তাকে ধরে নিচ্ছে, সে পিসি সরকারের মতন ম্যাজিক জানে, সেই ইভিএম ধরলেই চেঞ্জ করে দিতে পারবে। ওদিকে ইভিএমটা হচ্ছে কার সম্পত্তি? বিজেপির নয়, সেটা হচ্ছে নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন বারবার বলছে যদি কেউ কিছু করতে যায় তাহলে ইভিএমে সেইটা স্পষ্ট ধরা পড়ে। এরা হেরে যাওয়ার ভয়ে এখন বেঁচে আছে অভিযোগ পর্বে। মহাভারতে যেরকম ছিল না নানা পর্ব, বিজেপি একটা নতুন পর্ব আবিষ্কার করেছে যার নাম হচ্ছে অভিযোগ পর্ব। আইপ্যাক সম্পর্কে তার অভিযোগ। আর আইপ্যাক মানে ডেকে, আইপ্যাকের যিনি মাথা তিনি তো 2014 সালে মোদিজির নির্বাচনে জেতার কারিগর। ফলে আইপ্যাকের মাথা তাকে সঙ্গে নিয়ে মোদিজিও চলেন, দিদিভাইও চলেন, না বোঝার কিছু কারণ নেই। ফলে সব মিলিয়ে তালগোল পাকানো একটা মনোভাব, এবং যেখানে মানুষটা তার চাইতে মেশিন এদিক ওদিক করে দেবার মনোভাবে বিজেপি তৃণমূল চলে, সেটা আরও একবার সুকান্ত মজুমদারের কথাতেও স্পষ্ট হলো। এই ইভিএম কারচুপি এবং সেটাকে নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছে, তার মধ্যেই নির্বাচন কমিশন একটা নয়া পদক্ষেপ করলো। ভোটের ফলের পর ইভিএম পরীক্ষার আবেদন করতে পারবেন প্রার্থীরা। কারা আবেদন করতে পারবেন? দ্বিতীয় এবং তৃতীয় স্থানে থাকা প্রার্থী ইভিএম পরীক্ষার আবেদন করতে পারবেন। এজন্য কমিশনে জমা দিতে হবে নির্দিষ্ট অঙ্কের টাকা এবং অভিযোগের বয়ান। অভিযোগ প্রমাণিত হলে আবেদনের টাকা ফেরত দেবে কমিশন। আর কি বলেছেন কমিশন আমি জানবো। আমার সহকর্মী প্রদীপ্ত কান্তি ঘোষ এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। আমি জানতে চাইবো প্রদীপ্ত, যে অভিযোগ পাল্টা অভিযোগ যা আসছে, কিন্তু ইভিএম সংক্রান্ত নির্বাচন কমিশনের এই যে নয়া পদক্ষেপ, সেটা কিভাবে অ্যাপ্লাই করা যাবে, কারা করতে পারবেন, আর কি ডিটেইল? দেখো, সুপ্রিম কোর্টে বারংবার বিরোধীদের তরফে যাওয়া হয়েছিল ইভিএম হ্যাকিং বা ইভিএম কারচুপির বিষয়, কিন্তু সুপ্রিম কোর্ট থেকে যাবতীয় মামলা খারিজ করে দেওয়ার পরে বিরোধী দলগুলোর তরফ থেকে বিভিন্ন সময় বা বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে বিভিন্ন অভিযোগ তোলা হচ্ছে। ফলে সেই জায়গাটাও যাতে অভিযোগগুলো নিরসন করা যায়, সে কারণে এবার কমিশন সিদ্ধান্ত নিতে চলেছে যে সংশ্লিষ্ট লোকসভার ক্ষেত্রে যারা দ্বিতীয় এবং তৃতীয় হবেন সেই সমস্ত প্রার্থীরা চাইলে তারা ইভিএম পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন এবং তার জন্য নির্দিষ্ট অঙ্কের একটা টাকা দিতে হবে। অভিযোগ প্রমাণ হলে তবে তারা টাকা ফেরত পাবেন, আর অভিযোগ যদি প্রমাণ না হয় তাহলে কিন্তু তারা টাকা ফেরত পাবেন না। এবং ইভিএম এর ক্ষেত্রে সেমি কন্ডাক্টর মেমোরি যে যন্ত্র, সেটা পরীক্ষা করলেই বোঝা যায় যে আদতে সেই ইভিএমটি ট্যাম্পারিং করা বা গরমিল কোথাও। প্রদীপ্ত, আমি এক্ষেত্রে একটু ডিটেইলিং চাইবো। সেটা হচ্ছে, একদিকে বলা হচ্ছে যে এমন প্রসেস টেকনিক্যাল কারণে আর যাবতীয় বিষয় তারা সামনে রেখে বলছেন যে এই ইভিএমকে কোন রকম ইভিএমে কারচুপি করা সম্ভবই নয়। যদি সম্ভব না হয়ে থাকে তাহলে প্যারালালি, সমান্তরালে এই সম্ভাবনার কথা স্বীকার করে নিয়ে তাহলে এই পরীক্ষার এই পদক্ষেপ কেন, পরীক্ষা করতে দেওয়ার সুযোগ কেন? দেখো, এক্ষেত্রে বারংবার বিরোধীদের তরফ থেকে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে। কমিশন বারংবার বলেছে যে কোথাও কোনোভাবে ইভিএম ট্যাম্পারিং করা যায় না, কিন্তু যেহেতু অভিযোগ হচ্ছে, সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে, সেই কারণেই কমিশন এই ধরনের পদক্ষেপ করতে চলেছে যে চাইলেই যে
দ্বিতীয় এবং তৃতীয় স্থানে যাবেন ফলাফলের নিরিখে, সেই দুজন প্রার্থী চাইলে পরীক্ষা নিরীক্ষা করতে পারবেন। পরীক্ষার ফলাফল পক্ষে যাবে কি যাবে না সেটা পরীক্ষার পর বোঝা যাবে, কিন্তু এক্ষেত্রে সে কারণেই কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে যিনি পরীক্ষার আবেদন করবেন তাকে অর্থ জমা দিতে হবে, এবং পরীক্ষার পর যদি দেখা যায় যে অভিযোগ প্রমাণিত হলো না তাহলে কিন্তু তাকে অর্থ ফেরতও দেওয়া যাবে না। মূলত কমিশনের বক্তব্য যে এই বিভ্রান্তিকে